অবস্থা 3 দিন, আজকে 4র্থ দিন বৃষ্টির চলতেছে, এখনো বৃষ্টি চলতেছে। তেরপল দেওয়া হয়েছে, পানিতে তো ছাদে ওঠার কোনো সুযোগ হয় নাই। আমার ছাদের গাছের কি অবস্থা আল্লাহ আলমুল গায়েব ছাড়া কেউ জানে না। আমি এখনো পর্যন্ত ছাদ দেখি নাই, একটু যাই ছাদের দিকে যাই, দেখি কি অবস্থা। আল্লাহ, প্রচুর বৃষ্টি, পুরো ছাদের। আমি তো চিন্তা করতেছি আমার গবেষণার গাছগুলো বেঁচে আছে কিনা। এটা আমি মাটির একটা রান্নাঘর করছিলাম আগে, এখন নাই, এটা মাটির চুল কিনে রেখেছি। এই হচ্ছে বর্ষায় ছাদ বাগান। ওরে বাবা রে বাবা, ওই আমার তেজপাতার গাছগুলো অন্য ডিজাইনের হয়ে গেছে, কালার দেখা যাচ্ছে। পেঁপে গাছগুলো, ও যা হোক, ঝোপ দেখা দিছে। প্রচুর বৃষ্টি, নারিকেল গাছ তো দূরেই। আজকে 3-4 দিন ধরে বৃষ্টিতে ও প্রচুর পানি, গাছ তো একদম ডুবে গেছে পানিতে। 2টা অলিভ অয়েল চারা লাগাইছিলাম, 2টা অলিভ অয়েলের চারা লাগিয়েছিলাম। ওই যে দূরে আমার স্টুডেন্টের বাসা ছাদে যে ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু বড় করে জুম করে দেই। ও আমার দেখা দেখি বাগান করছে, কিন্তু বৃষ্টিতে একটু আসতে পারি নাই গাছের। আমার অ্যাভোকাডো গাছ ছিল, অ্যাভোকাডো এখন নাই। আমি চাইছি আমি বড় বাগান করব। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রচুর সাহায্য পাই না এবার। আমাদের কৃষি যন্ত্রপাতি দেওয়ার কথা, আমি এখনো পর্যন্ত কৃষি যন্ত্রপাতির জন্য যাইনি। গভর্নমেন্ট আমাদেরকে অনেক হেল্প করে, যারা কৃষিকাজ করে এবং কৃষি পণ্য নিয়ে কাজ করে। পাটও একটা কৃষি পণ্য, সো কৃষি পণ্যগুলোকে এক্সপোর্ট করার ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড। ইম্পোর্টের ব্যাপার না, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইম্পোর্ট করে, আমি এক্সপোর্টে আগ্রহী। আর রিসেন্টলি দেখলাম যে আমেরিকার গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে খুব ভালো ব্যবসায়িক রিলেশন করতে চায়। এটা আমাদের জন্য একটা বড় উদ্যোগ, বিশেষ করে যারা এসএমই। বাংলাদেশ সরকারের বেশ কয়েকটা উদ্যোগ আছে এসএমই বা স্মল ট্রেডারদের জন্য, এবং সরকার একটা বিষয়ে খুব কেয়ার করে, সেটা হচ্ছে যারা কিনা এক্সপোর্ট করে তাদেরকে সরকার 10% পর্যন্ত, 10 কি 15 বোধ হয়, এখন কত কমেছে কি বাড়াচ্ছে সঠিক জানি না, তাদেরকে সরকার ভর্তুকি দেয়, টাকা দেয়, অনেক কিছু হেল্প করে। কারণ আপনি আপনার দেশের পণ্য বিদেশে পাঠাচ্ছেন, তো গভর্নমেন্ট আপনাকে সেই ক্যাপাসিটির জন্য, সেই ক্যাপাবিলিটির জন্য আপনাকে সাপোর্টটা করে। তো যাই হোক, আমার আজকে কামরাঙ্গা জেলি করার ইচ্ছা ছিল। লাস্ট টাইম কামরাঙ্গা আমি জেলি না দেখাইছিলাম, দেখে বলে চকলেট করছিলাম কামরাঙ্গা দিয়ে। তা আমার কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের উপর ডিগ্রি কোর্স করা আছে। তা আমি আগে থেকে পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যাপারে আমার ইন্টারেস্ট ছিল, বাট আমি কৃষি পণ্যের প্রতি বেশি আগ্রহী। বাংলাদেশে এত সয়েলটা, এত মাটি এত ভালো, যদি আমাদের সয়েলটাকে একটু যদি মানে একটু যদি উন্নত কৃষি প্রযুক্তি দিয়ে একটু যদি প্রোভাইড করা যেত, তাহলে চেহারা অন্যরকম হতো। দেখেন ওই যে আমার ছাত্রের ড্রাগনের বাগান, ওই যে আমার ছাত্র, আমার হাই স্কুলের ছাত্র। আমি যখন হাই স্কুলে টিচিংয়ে ছিলাম, পড়াতাম, ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করার পরে এই তখন ক্লাস 7-এ পড়তো। এখন তো বড় হয়ে গেছে, তো এখন সে বাগান করে, তাদের পারিবারিক এটা ছাদ বাগান করে, প্লাস ওদের ওখানে একটা মুরগির ফার্মও আছে। আমার একটা সবচেয়ে আনন্দের ব্যাপার, সবসময় আমি এটা বলি যে আমার দেখে আমার ছাত্ররা বাগান করে, এটা আমার দেখে অনেক মজা লাগে। ওখানে দেখেন, ওখানে আমার আন্টিরা বাগান করে, পাশের পাশের আন্টিরাও অনেক বেশি ইন্সপায়ার্ড, তারা আমার সাথে খুব ভালো বন্ধুত্ব। এই যে আন্টিরা বাগান করছে, ছোট্ট বাগান, কিছু না কিছু গাছ লাগাইছে। তো বৃষ্টি বাড়তেছে, বৃষ্টির সামনে বসে কী অবস্থা জানি না। চট্টগ্রামবাসীর আসলে কি বলবো, আমাদের চট্টগ্রামবাসীর মানে দুর্ভাগ্য এই যে আমাদের নেতাগুলো সব চোর বাটপার। শুধু চট্টগ্রামবাসী দুর্ভাগ্য না, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দুর্ভাগ্য যে আমাদের নেতাগুলো খুব বাটপার, সৎ নেতা আমাদের নাই, যার জন্য দেশটা যতটুকু আগানো প্রয়োজন অতটুকু নাই। এরকম একটা মানে ইয়াং একটা জেনারেশন আমরা পাইছি, কিন্তু সেটাকে কাজে লাগানোর মতো সৎ নেতা আমাদের নাই। ওদের রিজন এই জন্য আমরা অনেক সাফার করি আর কি। যাই হোক, এই যে পুরোনো বিল্ডিং,
পুরনো বিল্ডিং হলো একটা কথা কি, এখানে মডিফাই করার সুযোগ থাকে, নিজের বাড়ি তো, নিজের বাড়িতে মডিফাই করার সুযোগ থাকে। এই যে গত সপ্তাহে যে চুরিটা হলো ওইটা ওই এর মধ্যে বলে দেই, ওইখান থেকে চুরি করে করে মানে তার চুরি করে এখানে মানে আমার রুমের পাশ দিয়ে ওইখান থেকে তার চুরি করে এনে এটা গরুর ফার্ম করছে আমার ভাই। ও ফার্মের গরু আছে এখন মনে হয় টোটাল 2টা না 3টা, ওই গরু নিতে আসছিল। আমার হাঁসগুলো চুরি হয়ে গেছে, ইঁদুরে নিয়ে গেছে। হাঁস পালন করা খুব ডিফিকাল্ট, এজন্য হাঁস পালার চিন্তা ভাবনা ছিল, এবং এটা আমি ইনশাল্লাহ সামনে করবো, তবে বড় প্লেসে করব। এটা পেন্ডিং রইল, আমি হাঁস আরও কিনবো সামনে। আমার হাঁস অত্যন্ত প্রিয়, কারণ আমার দাদি খুব হাঁস ভালোবাসতেন। আজকে জাম গাছে তেমন কোনো জাম আসে নাই, চারপাশে 2টা কাক ভাই বসে রয়েছে, এই যে বৃষ্টিতে চুবা চুবা হয়ে গেছে। তো এই আর কি আপডেট বৃষ্টির। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।